بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وعن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الموت قبل لقاء الله وفي رواية وعن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الموت قبل তুহফাতুল মুমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য এবং আমাদেরকে সুস্থ রেখে আজকে সুন্দর এই আবহাওয়ার মধ্যে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই দিনে অনেকেই আমাদের মাঝে নাই, আবার অনেকেই আছে। আগামী শুক্রবার অনেকেই জুমার সালাত আদায় করতে নাও পারে। প্রত্যেকটি বিষয়, ইসলামের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন আমাদের প্রিয় রাসূল, তেনার উপর শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম একটি কথা বলতে চাই, সেটা হলো মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অথচ মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না। জাহান্নাম থেকে মানুষ বাঁচতে পারবে। পাপ কাজ যদি না করে, তওবা ইস্তেগফার যদি ঠিক মতো আল্লাহ তাআলার কাছে করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। মৃত্যু কি এবং মৃত্যু বলতে কি বোঝায়, মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মৃত্যুর পরে যে কবরের সময়, কবরের ভিতরে যে আযাব বা শান্তি, এগুলো হলো মৃত্যুর পরের বিষয়। মৃত্যুর পর করণীয় কি, এগুলো হলো মৃত্যুর পরের বিষয়। অনেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আলোচনা করার সময় মৃত্যুর পরে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আমাদের উচিত যে মৃত্যুর পূর্বের প্রস্তুতি কি হওয়া উচিত, এটা নিয়ে আগে আলোচনা করা, তারপর মৃত্যুর পরে করণীয় কি, নিষেধাজ্ঞা কি, এটা নিয়ে আলোচনা করা। আজকে আমার আলোচ্য বিষয় হলো মৃত্যুর পূর্ব প্রস্তুতি। মৃত্যুর পূর্ব প্রস্তুতি কীরকম হওয়া উচিত। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়ের সম্যক ধারণা আমাদের থাকতে হবে, সে বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান থাকতে হবে। সেটা বৈজ্ঞানিক জ্ঞান, সেটা ইহকালীন জ্ঞান, সেটা ইসলামিক জ্ঞান থাকতে হবে। মৃত্যু নিয়ে বৈজ্ঞানিকরা কি বলেছে, মৃত্যু নিয়ে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে এবং মৃত্যুটা আসলে কি, এ বিষয় নিয়ে আগে আমাদেরকে আলোচনা করতে হবে। মৃত্যু কি? মৃত্যু এটা হলো দেহ থেকে রূহটা বের হয়ে যাওয়া। আর মাইয়েত হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে মাইয়েত বলা হয়। আর মালাকাল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা, আজরাইল শব্দটা কুরআনের কোথাও নেই। জান কবজ করে আমরা জানি সবাই আজরাইল ফেরেশতা অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তবে আজরাইল শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাহায্যকারী। আর মৃত্যুর ফেরেশতার আরবি হলো মালাকাল মাউত। অনেকে বলে যে জম এরকম কোনো অপশন নাই বা এরকম কোনো শব্দ নাই। মৃত্যুর ফেরেশতা মালাক আল মাউত। মাইয়েত শব্দটা আমরা ব্যবহার করি বাংলায় হলো মৃত। আপনাকে একটা স্পষ্ট ধারণা দেই তাহলে ক্লিয়ার হবেন। যেমন আমাদের সম্ভবত জর্ডানে বা মিশরে ডেড সি নামে একটা সাগর রয়েছে। ডেড সি অর্থাৎ মৃত সাগর। এখানে পানির ভিতরে যে ঘনত্ব, এই ঘনত্ব এত বেশি মানুষ ডোবে না, ভেসে থাকে। তো এখানে বলা আছে ডেড সি মানে মৃত সাগর। এখানে কিন্তু মৃত্যু সাগর বলে নাই। DEATH এটা আলাদা বিষয়, আর DEAD এটা আলাদা বিষয়। ডেট এবং ডেথ এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মৃত্যু এবং মৃত এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মৃত্যু নিয়ে যত রকমের জাতি রয়েছে সকলের ধারণা এক। হিন্দু বলেন মৃত্যুকে বিশ্বাস করে, বৌদ্ধ বলেন মৃত্যুকে বিশ্বাস করে যে একদিন মৃত্যু হবে, খ্রিস্টান বলেন বিশ্বাস করে মৃত্যুকে। যত রকম জাতি রয়েছে, যত রকম ধর্ম রয়েছে, এই একটি বিষয় নিয়ে কোনো মত পার্থক্য নেই। এ পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করে যে মৃত্যু হবে। সবাই বিশ্বাস করে যে একদিন মরতে হবে। এ বিষয়ে মহান মহান কথা অনেকেই বলে গেছে। কাজী নজরুল ইসলাম বলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, শেক্সপিয়র বলে গেছে, বড় বড় দার্শনিকেরা বলে গেছে, সবাই বলে গেছে যে মৃত্যু একদিন হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি আমাদের ধর্মের? না, সবাই বলে গেছে যে মৃত্যু হবে। একজন মানুষ যখন মারা যায় তখন আমরা ওই মারা যাওয়া মানুষটাকে কি বলি? মনে করেন ওই মানুষটার নাম হলো আব্দুর রহিম। মারা যাওয়ার সাথে সাথে আমরা বলি এটা হলো লাশ। লাশ শব্দের অর্থ হলো কিছুই না, মানে মারা গেছে এখন মাটি দাও। বুঝতে পারছেন? লাশ শব্দের অর্থ হলো কিছুই না, মারা গেছে মাটি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মাউতু ক্বাবলা লিকাইল্লাহ। মানে ইসলামিক দৃষ্টিতে সংজ্ঞা হলো যে মৃত্যু হলো দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের একটা অগ্রবর্তী, মানে প্রথম কাজ। মানে এক ধাপ এগিয়ে গেলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনি এক ধাপ এগিয়ে গেলেন।
আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিসে বলছেন, বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মাউতু ক্বাবলা তুহফাতুল মুমিন। তিনি বলছেন মৃত্যু হলো মুমিনদের জন্য একটা উপহার। কেন? এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেছেন যে ওই যে একটা হাদিস আমি গত শুক্রবারেও বলছিলাম, তার আগে শুক্রবারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। অর্থাৎ দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। কেন? মুমিনরা এই পৃথিবীতে মানে স্বাধীন নয়, তারা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবে না। যে ব্যক্তি স্বাধীন নয় সে কিন্তু স্বাধীনতা চায়, বোঝেন, আর সে স্বাধীনতা পাবে পরকালে। বুঝতে পারছেন? এই দুনিয়াতে বাধা বিপত্তি রয়েছে, বেড়া রয়েছে, খাসা আছে, খাসার ভিতরে আছে। তার মানে আমি এই কাজটা করতে পারবো না, ওই কাজটা করতে পারবো না, ওই কাজটা করতে পারবো না, যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অর্থাৎ এটা মুমিনদের জন্য। আর কাফের আমি এইটাও করব, ওইটাও করব, ভালোও করব, মন্দও করব, জেনাও করব, চুরি করব, ডাকাতিও করব, নামাজও করব না, এটা হচ্ছে কাফেরদের জন্য। ইচ্ছা মতো চলতে পারবে। আর কাফেররা এর কারণে এর শাস্তি পাবে জাহান্নাম। কিন্তু মুমিনরা এই দুনিয়ার যে গণ্ডি বেড়া, স্বাধীনতা নাই, পরকালে গেলেই স্বাধীনতা পেয়ে যাবে। সে যাই করতে চাইবে তাই করতে পারবে, কারণ আল্লাহ তাকে এই অধিকার দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের নসিবে এটা রাখেন, সকলে বলে আমিন। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুহফাতুল মুমিন, অর্থাৎ মুমিনের জন্য এই মৃত্যুটা হলো উপহার। মৃত্যুটা কি? উপহার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, সবাই মৃত্যুবরণ করবে এবং এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে। এটাও একটা বড় ঈমানদারের পরীক্ষা। আদম আলাইহিস সালাম মারা গেছেন, একমাত্র পৃথিবীতে আদম আলাইহিস সালাম জানতেন তিনি কতদিন বাঁচবেন, বুঝেন নাই? একমাত্র পৃথিবীতে আদম আলাইহিস সালাম জানতেন তিনি কত বছর বাঁচবেন। তিনি জানতেন তিনি 1000 বছর বাঁচবেন। যখন একটা বিশাল বড় একটা মিটিং আল্লাহ তাআলা করলো, আদম আলাইহিস সালামের যখন পিঠে এভাবে একটা টোকা দিল, আমরা সবাই একসঙ্গে মিলিত হলাম, মানে যতগুলো রূহ আছে সবাই একসঙ্গে একটা মাঠে ছড়িয়ে পড়লাম। সেই সময় খুব সুন্দর একজন সুপুরুষ দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম বলেছিল তার বয়স কত। তো তখন এই বয়স দাউদ আলাইহিস সালামের কম থাকার কারণে আদম আলাইহিস সালাম কি করেছিলেন, তেনার 1000 বয়স থেকে 40 বছর তেনাকে দিয়ে দিয়েছিলেন। আর এই বিষয়টা যখন মালাকাল মাউত পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের জান কবজ করবে, এমন সময় আদম আলাইহিস সালাম অস্বীকার করেছিলেন। আর হাদিসে তখন দেওয়া রয়েছে যে আদম সন্তান ভুলে যায়, তারপর কিন্তু আর ব্যাখ্যা বিশ্লেষণ নেই যে তিনি আরও কি বেঁচে ছিলেন কি না। তবে অনেক উলামায়ে কেরামগণের মতে তিনি 960 বছর বেঁচে ছিলেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, এই যে মধ্যবর্তী সময়টা, এই মধ্যবর্তী সময়টা তাওহীদ বা একত্ববাদ ছিল না।
মুশরিকরা অবাধে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা শিরক করেছিল। তারপর আসলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ইনি 950 বছর বেঁচে ছিলেন, তারপর তিনিও মারা গেছেন। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকজন নবী এসে আবার মারা গেছেন, চলে গেছেন। শেষ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিছু কিছু মানুষ আমাদের রাসূলকে জীবিত হিসাবে গণ্য করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নয়। কেন জীবিত নয়? মহান আল্লাহ তাআলা এ বিষয়ে কিন্তু বলেছেন যে নিশ্চয় তুমিও মরবে, তারাও মরবে। অথচ এই বিষয়টা আমরা বুঝতে পারি না, বলি কি যে হায়াতুন নবী, এখন জীবিত রয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে। আমাদেরকে রাসূলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আল্লাহ তাআলা কি করে এটা পৌঁছিয়ে দেয়, এরকম স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। এই যে মৃত্যুর বিষয়ে আমাদের আরো কিছু কথা, যেমন কিছু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে 4 জন নবী এখনো জীবিত রয়েছেন। আমাদের এটা ধারণা। ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম। তো শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 55, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাকে উঠিয়ে নেওয়ার কথা, শত্রু এবং কাফেরদের কাছ থেকে মুক্ত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। বাকি যতগুলো 3 জন নবীর কথা, যেমন ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম, এই 3 জন নবীর ব্যাপারে যে হাদিস বা যে কথাগুলো, মতবাদগুলো রয়েছে, এগুলো স্পষ্ট জয়ীফ, মানে দুর্বল হাদিস। আর একজন প্রকৃত আহলে হাদিস বা প্রকৃত একজন মুসলমান কখনো দুর্বল বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না, যেটা স্পষ্ট সেটা নিয়ে ঘাটাঘাটি করে। কারণ সেটা যদি সঠিক হয় তাহলে সঠিক, কিন্তু যদি বেঠিক হয় আর আপনি যদি ওই দুর্বল বিষয়টা নিয়ে আমল করেন, তাহলে আপনার স্থান কিন্তু জাহান্নাম। তাই যেটা আপনি স্পষ্ট পাবেন, যতটুকু ইসলামে স্পষ্ট দরকার, আলহামদুলিল্লাহ আমরা পাইছি। ইসলামের যতগুলো আমল রয়েছে, যতটুকু দরকার, যতটুকু আল্লাহ রাসূল করেছেন, প্রত্যেকটা বিষয় সহিহ এবং স্পষ্ট। আর যেগুলো দুর্বল সেগুলো এই সহির বাইরে আরেকটা বিকল্প নিয়ম। তো আমার যদি স্পষ্ট নিয়ম থাকে, আমি বিকল্প নিয়মে যাব কেন? তাই না? আমার কথা আছে, এটা স্পষ্ট। তো এটা বলার কারণ হলো ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, এই 4 জন নবী জীবিতর মধ্যে ঈসা আলাইহিস সালাম যে জীবিত, এটা স্পষ্ট প্রমাণিত সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে। বাকি যে 3 জন নবীর কথা, এগুলো স্পষ্ট প্রমাণ নাই। এটা আমি আবারও ঘেটে ঘুটে দেখলাম, আত্মারিক পত্রিকায় সুন্দর হেডলাইনে দেওয়া আছে যে যেগুলো নিয়ে মতনৈক্য, যেগুলো নিয়ে ফিতনা বা বিভিন্ন রকম কথা রয়েছে, একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, সেটা গ্রহণ করা যাবে না। আর ওইটা নিয়ে আমাদের মাথা ঘামার দরকারও তো নাই। ওটা এমন কোনো কাজ না যে ওইটা না হলে আমাদের হবে না। জীবিত রাখলে রাখছে, আল্লাহ রাখছে। তবে ঈসা আলাইহিস সালাম জীবিত, এটা আমরা জানি, এবং তেনাকে নিয়ে কিয়ামতের পূর্ব লক্ষণ, আলামত, এরকম অনেক হাদিস রয়েছে। তো মৃত্যুর প্রস্তুতি, মৃত্যু নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম।
এবার মৃত্যুর প্রস্তুতি নিয়ে কিছুটা আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন, বিচারের দিন প্রত্যেককেই তার প্রতিদানগুলো সুন্দর করে দেওয়া হবে, বর্ণনা করা হবে। আমরা আরও জানি যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আছে না? এই যে আয়াত, এখানেও সুন্দর করে দেওয়া আছে যে দুনিয়া, এটা সব সময় থাকার জন্য নয়, এটা কি অস্থায়ী, একদিন মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, আখিরাতে যাইতে হবে। মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব? সর্বপ্রথম প্রস্তুতি হবে আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আজকে আলোচনার বিষয় হলো মৃত্যুর প্রস্তুতি। আমরা সর্বপ্রথম গুরুত্ব দিব সময়কে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সময়, বুঝতে পারছেন? অনেকে বলে ব্রেন, অনেকে বলে বিবেক, অনেকে বলে জীবন। জীবন তো আপনার চলে যাবে, কিন্তু সময়টা আপনি পাচ্ছেন না। এই যতটুকু সময় রয়েছে, এই এতটুকু সময়ের মধ্যে আপনি যা কামাই করবেন তাই আপনার পরকালের টাকা, মানে নেকি। এখানে আপনি যতটুকু ইনকাম করবেন এটাই আপনার পরকালের সম্পদ। আর এই ইনকামটা করতে সময় লাগবে। আর এই সময়টা যদি আপনি বেখেয়ালে শেষ করে দেন তাহলে আর পাবেন না। এই সময়টা যদি আপনি মানে অবহেলা করেন, এই সময়ের গুরুত্ব আপনি তখনই বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন যে যখন তুমি মৃত্যুর গড়গড়া চলে আসবে তখন তুমি বলবে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমি একটু সৎকর্ম করে আসি। তখন তুমি আর ওই সময় পাবে না। এজন্য মৃত্যুর প্রস্তুতির প্রথম যে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সময়ের গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, মৃত্যুর পরবর্তী করণীয় নয়। আগে মৃত্যুর পূর্ব প্রস্তুতি। আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে? সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি এখন খুতবা শুনতেছেন, একটু অমনোযোগী হয়ে যান, দেখবেন যে কয়েকটা লাইন ছুটে গেছে। হুজুর কি বলেছে আপনি বুঝতেই পারলেন না। এজন্য আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, সময়টাকে গুরুত্ব দিবেন। তারপরে হলো পৃথিবীর যত পাপ আপনার দ্বারাই হোক না কেন, যদিও বা আপনি করবেন না, হোক না কেন, নামাজ ছাড়বেন না, মানে সালাত ছাড়বেন না। আপনাকে যদি এই হাতে 5 লাখ, এই হাতে 5 লাখ টাকা দেওয়া হয় যে তোকে 1 ওয়াক্ত সালাত ছাড়তে হবে, আপনি কি ছাড়তে রাজি আছেন? নাই, মানে কোনো ক্রমেই সালাত ছাড়বেন না। কেন এটা কথা বললাম? এটাই হলো মৃত্যুর আসল প্রস্তুতি। মানে সালাত হলো মৃত্যুর আসল প্রস্তুতি। চিন্তা করতেছেন কেন? সালাত মৃত্যুর আসল প্রস্তুতি এই কারণে যে আপনি পৃথিবীতে অনেক ভালো কাজ করছেন, আপনি পৃথিবীতে অনেক খারাপ কাজ করছেন, সেগুলো আগে আল্লাহ তাআলা দেখবে না। আগে আল্লাহ তাআলা দেখবে আপনি সালাত আদায় করেছেন কিনা, মুসল্লি কিনা, বা একজন নামাজি ব্যক্তি কিনা। কথা বুঝতে পারছেন? এজন্য আপনি মৃত্যুর প্রস্তুতি, 1 নম্বর প্রস্তুতি হলো সালাত, মানে নামাজি হতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ফজরের নামাজ পড়েন আর আস্তে আস্তে যদি মারা যান তাহলে আপনাকে আল্লাহ তাআলা নামাজি হিসেবে গণ্য করবে। তার মানে আপনার মৃত্যুর প্রস্তুতিটা ওকে। সালাত যদি ঠিক থাকে তাহলে মৃত্যুর প্রস্তুতি ওকে, একজন নামাজি ছিল। কিন্তু এই সালাতটা তখনই কবুল হবে যখন আপনার হালাল টাকার উপার্জন দিয়ে আপনি খাদ্য ভক্ষণ করেছেন, তখন এই সালাতটা কবুল হবে। তার মানে সালাতের পূর্ব প্রস্তুতি হচ্ছে হালাল টাকা বা হালাল উপার্জন। বুঝতে পারছেন? খালি সালাত পড়বেন আর আপনি কিভাবে উপার্জন করবেন করেন, এরকম নয়। তাহলে মৃত্যুর প্রধান প্রস্তুতি হলো সালাত। বুঝতে পারছেন? আমাদের মৃত্যু কখন হবে কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। এ ব্যাপারে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এখানে
কয়েকটি বিষয়ের কথা বলেছেন। এক নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ তাআলা ভালো জানে কখন বৃষ্টি হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং জরায়ুতে কি আছে, মানে মায়ের পেটে জরায়ুতে কি আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। 340 120 দিন, 120 দিন, এই 20 দিনে প্রথমে শুক্রবিন্দু, তারপর রক্তপিণ্ড, তারপরে হচ্ছে আপনার একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ড এই 340 120 দিন, এই টাইমে কিন্তু আল্ট্রাসাউন্ড করেও তারা নির্ভুলভাবে বলতে পারবে না যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তাররা বলতে পারবে না। আর এই সময়ের কথা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, সে মারা যাবে না সে বাঁচবে, নাকি সে পৃথিবীতে আসবে, কতদিন বাঁচবে। এই 120 দিন পরেই, 120 দিনের দিনেই আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেয়, সেদিন থেকেই তার জন্ম, মানে একদা রূহ ফুঁকে দেয়। রূহ ফুঁকের দিন হলো 120তম দিন। আর 140তম দিনে পৃথিবীর মানুষ এটা বুঝতে পারে যেটা আসলে কি হবে। বোঝেন নাই মনে হয়, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল কি অর্জন করবে, মানে আপনি কালকে কয় টাকা অর্জন করবেন, কয় টাকা কামাই করবেন, এটা মাত্র আল্লাহ জানে, আপনি জানেন না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, এবং আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, কোন স্থানে মৃত্যুবরণ করবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মানে কোনো একটা আল উসলায় আপনাকে ওইখানে নিয়ে যাওয়া হবে বা আপনি ওইখানে মারা যাবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাই মৃত্যুর প্রস্তুতি যে কোনো সময় নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। এখানে বলছেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে একটা নির্দিষ্ট সময়, একটা ফিক্সড সময়, একটা ফিক্সড সময়। যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে সালাতকে বাদ দিও না। তোমরা তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। কারণ এমন একটা সময় এসে যাবে, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যা তোমাকে দিয়েছি তা থেকে দান করো। প্রথমে বলছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ বলতে কিন্তু শুধুমাত্র নামাজ এটা না, জিকির আজগার, হ্যাঁ, নামাজ সালাত সব কিছু বোঝায়, ইবাদত। এই ইবাদত থেকে গাফিল হয়ে যেও না। যদি তুমি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাও তাহলে খসিরুন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা? ফেরাউন, নমরুদেরা। আমাদের রূহগুলো যখন আল্লাহ তাআলার কাছে ছিল, মানে প্রথমে যখন আদম আলাইহিস সালামের পিঠে টোকা দেওয়ার পর যখন সবাই, তখন আল্লাহ তাআলা বলছে তোমাদের রবকে আলাস্তু বিরব্বিকুম, তখন আমরা সবাই বলছিলাম যে আপনি রব। ক্বালু বালা, অবশ্যই আপনি রব, অবশ্যই আপনিই রব। কিন্তু বর্তমানে আমরা কেউ এটা মনে আছে? মনে নেই। আমরা কিন্তু ওয়াদা ভুক্ত করে আসছিলাম। তা আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন যে তোমরা সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যেও না, স্মরণ থেকে গাফেল হও না। না হলে এমন একটা সময় আসবে যখন তোমার তওবা কবুল হবে না। এক নম্বর হলো যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন তওবা কবুল হবে না, যতই চেষ্টা করবেন। আর একটা সময় যখন মালাকাল মউত যখন আপনার রূহটাকে নিয়ে নেবে, যখন গড়গড়া এইরকম এইখানে চলে আসবে, গড়গড়াবেন, তখন আপনার আর তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা তখন আর তওবা কবুল করবেন না। আর আপনি খালি বারবার বলবেন যে আকুমিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে আরেকটু সময় দেন, আমি সৎকর্ম করে আসো, আরেকটু সময় দেন। আপনারা বারবার বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুল হায়াত, আমি যদি আরেকটু হায়াত পেতাম, তাহলে আমি ভালো কাজ করে আসতাম। আমি যদি আরেকটু ভালো সময় পেতাম, ভালো কাজ করে আসতাম। এই জন্য মৃত্যুর প্রস্তুতি হলো সবসময় সালাতরত অবস্থা, মাথায় থাকবে সবসময় যে আমার আজান কখন যেন দিচ্ছে, আমি নামাজে যাই, আজান কখন যেন দিচ্ছে, আমি নামাজে যাই। আপনার কাজ আপনি চালান, সমস্যা নেই, আপনার ব্যবসা বাণিজ্যগুলো চালান, কিন্তু টাইমলি আপনাকে নামাজটা করতে হবে। কখন যে মারা যাব তার কোনো গ্যারান্টি নেই। প্রথম প্রস্তুতি হলো সালাত, প্রথম প্রস্তুতি হলো সালাত। বারবার বলতেছি, মাথায় ঢুকায় নেন, প্রথম প্রস্তুতি হলো সালাত। মৃত্যুর প্রস্তুতি হলো সালাত। হুজুর বারবার বলছে যে সালাত প্রথম প্রস্তুতি, প্রধান প্রস্তুতি, মেইন প্রস্তুতি হলো সালাত। শিরক করবেন না,
এবং হারাম উপার্জন করবে না, নাহলে সালাত তো কবুল হবে না। সালাত তো পড়তে বলছে, বাকি সব পাপ কাজ করলেই তো হবে না। হালাল উপার্জন যদি হয় তাহলে হবে, যে হারাম উপার্জন করলে আপনার সালাত কবুল হবে না। তাই আমাদের প্রস্তুতি হবে, নামাজি হতে হবে। আর নামাজি হতে গেলে হালাল উপার্জন লাগবে। হালাল উপার্জন ছাড়া আপনার সালাত কবুল হবে না। সুদের টাকাতে হবে না। প্রত্যেক বাড়িতে এনজিওর টাকা রয়েছে, প্রত্যেক বাড়িতে সুদের টাকা রয়েছে। তাহলে কীভাবে হালাল? সব বাদ দেন, বাদ দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা যদি সুদ খাও তাহলে তোমরা ছেড়ে দাও। বলছে না, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে কি করো? তওবা করে ইস্তেগফার করে আবার ভালো হও। আল্লাহ বলে নাই যে তুমি এখন সুদে আসো তার মানে তুমি শেষ, এরকম বলে নাই। তোমাকে ছেড়ে দিতে বলছে, যে এখনই ছেড়ে দাও, তা ছেড়ে দাও। যে কোনো পাপ আপনি যদি করেন তা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমি আর ওই পাপ করব না, আল্লাহ আমি আর ওই পাপ করব না, আমি তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, ফিরে আসতেছি। আমি আজ থেকে পাক্কা নামাজি, আমি আজ থেকে পাক্কা ইমানদার হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, যাইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই। এগুলো আমরা আয়াত জানি আসতেছি, শুনে আসতেছি। তারপরে আমাদের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা হচ্ছে আত্মহত্যাকারীর পরিণাম। দুই তিনটা মিনিট সময় দিবেন, আমি আত্মহত্যাকারীর পরিণাম বলেই শেষ করব। আত্মহত্যা করা মানে, মানে নিজে, হত্যা মানে নিজেকে হত্যা করা। এটা একটা মহাপাপ। কেন মহাপাপ? আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। তারপরে একটা দারুণ কথা বলছেন আল্লাহ তাআলা, যে ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা আত্মহত্যা করো না, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তার মানে কি বুঝাইছেন? যে তোমরা আত্মহত্যা কেন করো? ডিপ্রেশন থাকলেই তো আত্মহত্যা করে মানুষ, তাই না? টেনশনে থাকলে, যন্ত্রণা থাকলে, মনের ভিতর পেইন থাকলেই তো মানুষ আত্মহত্যা করে, তাই না? আল্লাহ তাআলা বলছে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, তোমার প্রতি অত্যন্ত দয়ালু। মানে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবে। তুমি ডিপ্রেশনে আসো না, তুমি ছটফট করতেছো না, কষ্ট পাচ্ছ না, তুমি একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমার ওই ডিপ্রেশন দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছে তুমি আত্মহত্যা করো না, একটু ধৈর্য ধরো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। কিন্তু তুমি তো আমাকে ডাকো না, তাহলে কীভাবে আমি তোমার সমস্যার সমাধান করে দেব? তোমাকে তোমার বাড়িতে সংসারে সমস্যা, তোমার স্ত্রীর সাথে সমস্যা, তোমার ভাইয়ের সাথে সমস্যা, বাপ বেটায় সমস্যা, আত্মহত্যা করো না। স্টাফের চাকরির কাছে সমস্যা, যে কোনো ব্যাপারে তুমি আত্মহত্যা করো না। তোমার রব তোমার প্রতি দয়ালু, দয়া করবেন, একটু ধৈর্য ধরো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা 4টি বিষয়ের কথা বলেছেন। প্রথমে বলছেন যে ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, সে পরকালে বা জাহান্নামে বা আখিরাতে সে জিনিস দিয়ে সে নিজেকে আত্মহত্যা করবে। যদি কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে তাহলে পরকালে কিয়ামতে বা জাহান্নামের যে আগুন, এই জাহান্নামের তৈরি বিষ, এই বিষ দিয়েই সে বারবার খালি আত্মহত্যা করবে। পৃথিবীতে বিষ খাইছে, সেইটাই সে পুনরাবৃত্তি করবে বারবার। বুঝতে পারছেন? ছুরি দিয়ে আঘাত করেছে নিজেকে, তখন জাহান্নামের আগুনের ছুরি দিয়ে সে বারবার নিজেকে আঘাত করবে। শাস্তি পেতেই থাকবে। গলায় ফাঁস দিয়েছে, জাহান্নামের আগুনের রশি দিয়ে সে ফাঁস দিতে থাকবে। এভাবে শাস্তি পেতেই থাকবে। যে ব্যক্তি আত্মহত্যা করে তার স্থান জাহান্নাম, সরাসরি জাহান্নাম। কেন? সে তো কালেমা পড়েছিল। শুধু কালেমা পড়লেই হবে না। আপনি যদি কালেমায় পড়েন, আল্লাহ তাআলাকে বিশ্বাসে করেন, তাহলে আপনি আত্মহত্যা করলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে হুনাইন যুদ্ধ, এই যুদ্ধে একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা, এনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনি জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, উনি জাহান্নামে যাবে মানে? উনি তো একজন আমাদের ইসলামের পক্ষে কড়া লড়াই করে, একবারে এইভাবে শত্রুদেরকে মারে,
মানে সাহাবীদের বর্ণনা। তা উনি জাহান্নামে যাবে কেন? তো এভাবে শত্রুদেরকে যখন নিপাত করতেছে, করতে 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 এমন এক পর্যায়ে উনি যদি, ওই যোদ্ধা যদি শত্রুদেরকে এইভাবে নিপাত করে, মেরে ফেলে, তাহলে তেনারও গায়ে তো লাগবে না? তেনারও গায়ে কিন্তু ছুরির আঘাত, জখম লেগেছে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যোদ্ধা কি করেছে, তার যে ছুরি, সেই ছুরি তার বুকে দিয়ে দিয়েছে, এই পাশ দিয়ে বেরোয় এই পাশে বেরিয়ে গেছে। তার মানে এটা কি আত্মহত্যা না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জাহান্নামে যাবে। আগেই বলেছেন, আল্লাহ তাআলা জানাইছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, আগে থেকে জানায়। তাই বলে মনে করিয়েন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ তাআলা যা জানায় তাই তিনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি জাহান্নামে যাবে। সাহাবীরা বিশ্বাস করতে পারে নাই। যে সাহাবী বিশ্বাস করতে পারে নাই সে তার পিছু নিয়েছে। দেখি তো, এই লোক জাহান্নামে যাবে মানে? ইসলামের পক্ষে যুদ্ধ করলো, অনেক লোককে, ইসলামের শত্রুকে সে নিহত করলো, মেরে ফেললো, এই লোক জাহান্নামে যাবে, যাই তো, তার পিছু নেই। পিছু নিতে নিতে দেখতেছে ওই লোক এত পরিমাণ জখম হয়েছে, এই জখমের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যাকারীর স্থান তো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, তখন আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু বদলোককে দিয়ে ইসলামের কাজ করিয়ে নেন। বুঝতে পারছেন? কিছু বদলোককে দিয়ে ইসলামের কাজ করে নেয়। আত্মহত্যা করার যে হাদিসগুলো বা আত্মহত্যাকারীর পরিণাম নিয়ে বলার কারণ হলো এটাই, এটা তো মৃত্যুর পরের বিষয়, তাই না? মানে মৃত্যু, আত্মহত্যা করে ফেলেছে, এখন তারপরে স্থান কি? জাহান্নাম। তাহলে এটা কি মৃত্যুর পরে না জাহান্নামে শাস্তি পাচ্ছে না? কারণ আপনি হয়তো বলতে পারেন এটা এখন বললেন কেন, আপনি তো মৃত্যুর প্রস্তুতির কথা বলতে চাইছেন। এটা বলার কারণ হলো কয়েকদিন আগে আর্জেন্টিনা এবং যে এগুলো ব্রাজিল, এগুলোর কারণে অনেকজন আত্মহত্যা করেছে, হেরে গেছে, বা এগুলো আমি সেরকম বলতেও পারি না কারা হারছে বা কারা খেলছে, এগুলো আমি মাথাও দেই না, এই জন্য আমি বলতেও পারতেছি না কারা হারছে কারা জিতছে। তবে এগুলার কারণে ফেসবুকের একটু নজর করলাম যে একজন আত্মহত্যা করছে, চিরিবন্দরের একজন আত্মহত্যা করছে, আর কোথাও একজন আত্মহত্যা করছে। তো ইসলামের পক্ষে আত্মহত্যা নয়, ইসলামের পক্ষেও আত্মহত্যা করা যাবে না। আর সে কী করেছে? ইহুদিদের পক্ষ নিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার, তার আগে শুক্রবার যখন আমি আসছিলাম, একটা বিষয় আপনি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলা বলছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। ওই যে মুমিন, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা পরস্পরের বন্ধু। তোমাকে সে মনে রাখে নাই, মেসি আপনাকে মনে রাখবে না, রোনালদো, তারপর আরও কি নাম আছে, এরা আপনাকে মনে রাখবে না, কিন্তু আপনি তাদের জন্য আত্মহত্যা করে ফেলছেন। অথচ ইসলামের পক্ষে আপনি কিচ্ছু করতে পারেন না। এই যে মসজিদ বহুদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা মসজিদটাকে একটা ভালো পর্যায়ে দাঁড় করাতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে বারবার আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, মসজিদটাকে একটা ভালো পর্যায়ে যেন আমরা আগায় নিতে পারি, সবাই যেন দান করে, সবাই দানের হাত যেন বাড়িয়ে রাখে। এই দিকে কারো খেয়াল নাই, কিন্তু ওই দিকে সবার খেয়াল আছে। আত্মহত্যা পর্যন্ত করতেছে। এই আত্মহত্যা করতেছে, এই কারণেই আমি আত্মহত্যাকারীর পরিণাম বিষয়ে আলোচনা করলাম যে কেউ এই ভুলটি করবেন না। যতই ডিপ্রেশনে থাকুন না কেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি অত্যন্ত দয়ালু, তোমার প্রতি দয়া করব, খালি ধৈর্য ধারণ করো। ডিপ্রেশন হতে পারে, একটু ধৈর্য ধারণ করো, তোমাকে এত দিব যে তুমি শুকরিয়া শেষ করতে পারবে না। তো এই বলে আমি আমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন এবং আমরা যেন আমলের মধ্যে থাকি। এবং মৃত্যুর প্রস্তুতি হিসাবে প্রধান প্রস্তুতি হলো সলাৎ, আর সলাতের শর্ত হলো হালাল উপার্জন। এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে হালাল উপার্জন, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ যেন আমরা হতে পারি। সলাৎ যেন আমাদের দ্বারা মিস না হয়। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولا يعظكم الله أكبر